তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকের রেসিপি কড়াই পনির। এটা রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। এটা বানানোর জন্য দোকান থেকে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আর আমি এভাবে ত্রিভুজাকারভাবে শেপটা দিচ্ছি, আপনারা যে কোনো শেপ দিতে পারেন। লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা হাতে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি এখানে 4টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে প্রথমে 4 টুকরো করে এইভাবে ছোট ছোট খোলাগুলো বার করে নিলাম, আর ছোট অংশগুলো রেখে দিচ্ছি, তরকারিতে দেব। একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকেও এইভাবে ত্রিকোণ আকার করে কেটে নিচ্ছি। দুটো টমেটো নিয়েছি, টমেটোটাকেও কেটে নিচ্ছি। আমি এভাবে শেপটা দিয়েছি, আপনারা চাইলে যেভাবে কিছু শেপ দেবেন। আর এই কড়াই পনির বানানোর জন্য যে মশলাটার প্রয়োজন, সেটা ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা। এটাকে হালকা ভেজে যাতে সুন্দর গন্ধ বেরোয়, তারপর এটা একটা হামালদিস্তায় নিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো রেডি। এরপর কড়াইয়ের মধ্যে অল্প ঘি দিলাম, আর সাথে সাদা তেল দিচ্ছি। তারপর তেল গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরের ফোড়ন দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এরপর পেস্ট করা রসুন, পেস্ট করা আদা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর কিছু কিছু করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য লবণ দিয়ে দিলাম। এরপর পুরোটাই আবার ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে, টমেটো গলে গেছে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো প্রায় রেডি। এর মধ্যে হালকা গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে রান্নাটা ভালো হয়। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আবার পরিমাণ মতো জল, গরম জল ব্যবহার করলাম। জলটা ফুটে গেলেই ওই তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা নামিয়ে রেখে দিলাম। আবার কড়াইয়ের মধ্যে ঘি নিয়ে নিচ্ছি। আর ওই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিলাম, ক্যাপসিকামগুলো দিলাম, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এরপর এটা কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে রেখেই করতে হবে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে ভেজে ওই লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখা পনিরটা দিয়ে দিলাম। এটা কিন্তু আগে থেকে আর ভাজিনি,
আবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার কিছুটা রেখেছিলাম, কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ওই যে তৈরি করে রাখা মশলাটা ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর হালকা হাতে মেশাতে হবে, তা না হলে পনিরের টুকরোগুলো ভেঙে যেতে পারে। আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ফ্রেশ ক্রিম, আর সবার শেষে কসুরি মেথি দিয়ে দিলাম। এরপর 1 মিনিটের মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। এরপর পরিবেশনের জন্য তৈরি। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।